ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় সুখ। সবসময় সেগুলোকে ভালোবাসা দিয়ে ধরে রাখো। হাই এভরিওয়ান, আমি কাবেরী। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমার জন্য সত্যিই খুব স্পেশাল, কারণ আজ আমার ছোট্ট পিসের 3 মাসের বার্থডে। সময়টা কেমন যেন উড়ে গেল, মনে হয় একদম কালই ওর জন্ম হলো, আর এখন 3 মাস পেরিয়ে গেছে। প্রতিদিন ওর হাসি, কান্না, নতুন নতুন এক্সপ্রেশন দেখে মনে হয় সময়টা যেন থেমে যায়। সকালে ঘুম থেকে ওঠার পরই ওকে একটু আদর করে খাওয়ালাম, তারপর হালকা রোদ পড়ছিল তাই জানলার পাশে ওকে বসিয়ে দিলাম। ব্যাঙ্গালোর এখন হালকা ঠান্ডা পড়েছে, তাই ওকে একটা ফুল স্লিভস জামা প্যান্ট পরিয়ে দিলাম। ওর এই ছোট ছোট হাতগুলো জামার ভেতর থেকে বের হয়ে থাকা দেখে মনে হচ্ছিল কটন ক্যান্ডি। আজ দুপুরে ওকে একটু সাজিয়ে কিউট কিউট ছবি তুললাম। এখন ব্যাঙ্গালোরের ওয়েদার একটু ঠান্ডা, তাই ওকে একটা নরম উলের সোয়েটার আর ফুল প্যান্ট পরিয়েছি। দেখতে একদম মিষ্টি লাগছিল। বিকেলে রিন্টু অফিস থেকে ফেরার সময় ছোট্ট একটা কেক নিয়ে এসেছে, ছোট্ট একটা চকলেট ক্রিম কেক। রাতের দিকে আমরা 4জন মিলে একটা ছোট্ট সেলিব্রেশন করলাম, আমি, রিন্টু, আমার মা আর ক্রিস। কেক কাটার সময় আমি ওকে কোলে নিয়েছিলাম আর রিন্টু মোমবাতি জ্বালিয়ে দিল। আমরা একসাথে হ্যাপি 3rd মান্থ বার্থডে গান গাইলাম। আর ক্রিসও ছোট ছোট হাত পা নাড়ছিল, যেন ও আমাদের সাথে গান গাইছে। অবশ্যই ক্রিস এখনও কেক খেতে পারে না, তাই আমরা মা বাবা দুজনেই ওর হয়ে কেক খেয়ে নিলাম। কেকের স্বাদ যেমন ভালো ছিল, তেমনি মনে হলো এই ছোট্ট পরিবারটাই আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। বেবি পালনে ক্লান্তি তো আছেই, কিন্তু আনন্দটাও আরও বেশি। শেষে আমি ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ওর মুখে সে শান্ত ঘুমন্ত হাসি, এটাই আমার পুরো দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। মনে হচ্ছিল এই 3 মাসে আমি শুধু মা হইনি, আমি বদলে গেছি একজন নতুন মানুষে। এই ব্লগটা এটা শুধু ছোট্ট একটা বার্থডে নয়, এটা আমাদের ছোট্ট সুখের গল্প। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছোট্ট ক্রিসের জন্য অনেক আশীর্বাদ করবেন। টাটা।